নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার শত্রুরা এই সময় কি চর্চা করছে তোমাদের ব্যাপারে, তাদের কি বক্তব্য রয়েছে এই সময়, তো সেটাই দেখে নেব। পাস্ট লাইফের এনার্জি আসছে এখানে। তাদের মনে হচ্ছে কোনোরকমভাবে পাস্ট লাইফ থেকে তোমাদের সাথে কোনোরকম একটা কানেকশন ছিল, কারণ তারা যে যে কাণ্ড কারখানা ঘটিয়েছে তোমার লাইফে সেই সব জিনিস তো এরকম তো এক জন্মে তো হতে পারে না। মানে তাদের যে তোমার প্রতি জেলাসি, তোমার প্রতি রাগ, তোমার প্রতি হিংসা, যা যা জিনিস তোমার প্রতি রয়েছে আর কি, সেই জিনিসগুলো কী করে হতে পারে যে একটা জন্মে তৈরি হলো আর কি। সেই জিনিসটা একটা জন্মের না, সেই জিনিসটা তাদের এই সময় মনে হচ্ছে। এবং তোমার এই যে সবকটা সিচুয়েশনে স্মুথলি যাওয়া, কোনো রকমভাবে একটা মানে অন্যরকম একটা এনার্জি বজায় রাখা আর কি, কোনো রকম কোনো কিছু দ্বারা এফেক্টেড না হওয়া তারা যা যা করেছে। এবং তোমরা সব জায়গা থেকেই গাইডেন্স পেয়েছো, বিভিন্ন সোর্স থেকে গাইডেন্স পেয়েছো, ঈশ্বরের থেকে তোমরা প্রচুরভাবে কিন্তু বেনিফিট পেয়েছো। ওকে, এবং এই পুরো সিচুয়েশনে তোমার চুপচাপ থাকা, যেন পুরো সিচুয়েশনটা একটা সাজানো রয়েছে, এই যে এই জিনিসগুলো ঘটবে, এরপর এটা হবে, এরপর এটা হবে, এইভাবে বিহেভ করবে, এটা বলবে, এই সেটা রটাবে, মানে একটা যেন পুরো একটা যেন গেম একটা পুরো রয়েছে সাজানো, তুমিই সেই গেম তৈরি করেছিলে, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। মানে তোমার সব জানা রয়েছে, বা তোমার কোনো আপনজন প্রিয়জন সেই জিনিসটা তৈরি করেছে। মানে হয় না যে পরীক্ষা দিতে যাচ্ছে কোনোরকম পড়তে দেখছে না তোমাকে, ওকে, মানে তোমার কোশ্চেন পেপারটা যেন জানা রয়েছে, মানে তোমার বাবাই সেই কোশ্চেন পেপারটা তৈরি করেছে। ওকে, তো সেরকমই একটা ব্যাপার এনার্জি, তুমি সব জানো অ্যান্সার, তোমার কোনো টেনশন নেই, তুমি জানো, যাবে, লিখবে, চলে আসবে, তো সেরকম একটা ব্যাপার আর কি। ওকে, তাদের মনে হচ্ছে যে কোনোরকমভাবে ঈশ্বর চিটিং করেছে তাদের সাথে। ওকে, জিনিসটা পুরো আর কি ইকুয়াল হয়নি আর কি, মানে তোমার জেতাটা ঠিক তাদের হজম হচ্ছে না, এটা একটা মেন কারণ। অ্যান্ড সেকেন্ড হচ্ছে তাদের মনে হচ্ছে তোমরা চিটিং করে জিতে গেছো, যেহেতু তোমরা ঈশ্বরের থেকে গাইডেন্স পাও, যেহেতু ঈশ্বরের থেকে সমস্ত হেল্প পাও, যে কারণে সেটা আর তোমার পক্ষে মানে অসুবিধা হয় না কোনো কিছু, তোমরা আগে থেকে সব কিছু জানো, আর তোমরা তোমাদের আরাধ্যের থেকে সব কিছুই পেয়ে যাও। তোমাদের আরাধ্য তোমাদেরকে এত ভালোবাসে, এবং তাদের এক সময় মনে হচ্ছে যে শুধু তোমার আরাধ্য না, তাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন তারাও তোমাকে এতটাই ভালোবাসে যে সব কিছু আগে থেকে তোমাদেরকে জানিয়ে দেয়, সব কিছু আগে থেকে তোমাদেরকে বলে দেয়, সেটা যতটা সত্য হোক মিথ্যে হোক, বাট তাদের এই সময় মনে হচ্ছে এরকমই। এবং তোমার শত্রুরা এখন চর্চা করছে যে কোনোরকমভাবে তোমার কাছ থেকে কিছু গাইডেন্স তারা নেবে। ওকে, আমি পাচ্ছি তোমাদের পাস্ট লাইফ নিয়ে তাদের এই সময় প্রচুরভাবে কথাবার্তা বলছে তারা এই সময় নিজেদের মধ্যে, এবং বিভিন্ন মানুষের সাথে আলোচনা করছে কোনোভাবে। ওকে, তোমরা এই পার্সনগুলোকে কোনোভাবে ড্রিমে দেখতে পারো, স্বপ্নে দেখতে পারো এই সময়, বা এই সকল তোমার যে শত্রুরা রয়েছে তারা তোমাকে এই সময় স্বপ্নে দেখছে প্রচুরভাবে, কোনোরকমভাবে কোনো একটা তাদের মনে হচ্ছে একটা পাস্ট লাইফে কিছু ঘটনা, কিছু ব্যাপার রয়েছে এখানে। ওকে, আমি বারে বারে এরকম এনার্জি পাচ্ছি যে কিছু পাস্ট লাইফের কিছু ব্যাপার রয়েছে, যে জায়গা থেকে মানে এই সকল জিনিসগুলো আসছে আর কি। তাদের মনে হচ্ছে এই যে ড্রিমে যে মানে ভিউ তারা দেখছে, যে মানে আকাশ বাতাস যে দেখছে বা জিনিসপত্র যা যা দেখছে, সেগুলো কোনোরকমভাবে এই জগতের না, মানে মানে এই সময়ের না, এই সমসাময়িক ব্যাপার না, এটা কোনো পাস্টের কিছু ঘটনা, এরকম টাইপের ফিলিংস তাদের বারে বারে হচ্ছে। তো তাদের মনে হচ্ছে যে পাস্ট লাইফের কিছু কানেকশন তোমাদের সাথে রয়েছে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তারা ট্রাভেল করেছে তোমার সাথে পাস্ট লাইফে, কিছু মানে গিয়েছে, কোথাও ঘুরতে গিয়েছে এরকম কিছু। ওকে, অ্যান্ড তারা দেখছে যে এই সময় যেটা চর্চা করছে যে তোমরা জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, এরম টাইপেরই সিচুয়েশনে গেছো আর কি, মানে যা হচ্ছে হচ্ছে, নো ম্যাটার, আমি আমার মতো চলছি। এবং তাতে করে তোমাদের লাইফে একটা রিবার্থ হয়ে গেছে, মানে তোমাদের জীবনে যে যে ঘটনাগুলো ঘটে মানে ন্যাচারালি ঘটে যায়। ওকে, মানে অত বেশি মানে এফেক্ট করে না, কোনো কিছুই তোমাকে কোনোভাবে এফেক্ট করে না। তো সেই জিনিসটা কিন্তু তারা এই সময় কিন্তু দেখছে তোমার মধ্যে। তো তাদের এই সময় মনে হচ্ছে যে কোনোভাবে যে পাস্ট টাইপের যে কানেকশনটা তোমাদের সাথে ছিল, যে কানেকশনটা এই জন্মে এন্ড হওয়ার ছিল, কোনো একটা বারে বারে একটা সাইকেল তাদের সাথে তোমার রিপিট হয়েছে পাস্ট লাইফ থেকেই, এটা এই লাইফের কানেকশন না তোমাদের সাথে যে শত্রুতা চলছে। এবং এটা মানে শুধু তোমার সাথে না, তোমার যে সোল ফ্যামিলি রয়েছে এবং তাদের যে সোল ফ্যামিলি রয়েছে সেটার সাথেই কিন্তু এই মানে ফাইটটা হয়েছিল, যে জিনিসটা রিয়েলাইজেশন এই সময় তাদের মধ্যে হচ্ছে, এবং তারা গসিপ করছে এই ব্যাপারে, মানে চর্চা করছে প্রচুর পরিমাণে এই ব্যাপারে। এবং তারা দেখে যে কোনোভাবে তোমার তোমার ব্যাপারে এবং তাদের ব্যাপারে পুরোপুরি ধারণা রয়েছে, তাদের লাইফ কেমন, তারা কে বা কিছু, যে কারণে তোমার এই সিচুয়েশনটা পার করতে খুব একটা বেশি অসুবিধা হয়নি। এবং এই সময় যে জিনিসগুলো তারা ফেস করছে, যে মানে কনসিকুয়েন্সগুলো তারা ফেস করছে তোমার কারণে আর কি, তাদের মনে হচ্ছে তোমার সাথে যা যা করেছে সেটা অ্যাকচুয়ালি এই যে সাইকেলটা চলে আসছিল তোমার সাথে, তাদের যে শত্রুতার যে সাইকেলটা এত জন্ম ধরে চলে আসছিল, সেটা এন্ড হচ্ছে। ওকে, এবং যে অপমান যে নির্যাতন তোমার উপর করা হয়েছে তারা করেছে, যতটা কেঁদেছো তুমি
প্রত্যেকটা জিনিসের বদলা তোমরা কিন্তু এই সময় নিচ্ছ, এবং তাদের মনে হচ্ছে যে যে বদলাটা তুমি নিচ্ছ সেটা এক জন্মের বদলা নিচ্ছ না, কারণ তারা যেভাবে এই সময় সাফার করছে সেটা তোমাদের চিন্তাধারার বাইরে, এবং সেই যে কষ্টটা তারা এই সময় ফেল করছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি এতটাই মানে দৃঢ় রয়েছে, তীব্র রয়েছে, তাদের মনে হচ্ছে যে এই সময় যেটা তারা বলছে আর কি তাদের পরিবারের লোকেদের সাথে বা যে গ্রুপ ছিল তাদের, যে সেই জিনিসটা অবভিয়াসলি মানে এক জন্মের বদলা তুমি নিচ্ছ না, তোমরা যেন পূর্ব অনেক জন্মের বদলা নিচ্ছ। মানে তাদের কথাবার্তাগুলো এরকম, তারা কতটা মিন করে এই কথাগুলো বলছে অন্যদেরকে সেটা ম্যাটার করছে না, মানে তারা মানে যেটা আমি বোঝাচ্ছি আর কি, যেভাবে বলছি আর কি, সেই মিনিংটা তারা অনেকে বোঝে, অনেকটা বোঝে না, মানে সবাই যে পুরো গভীরে যে বুঝছে ব্যাপারটা তা না, বাট তাদের এরকম কথাবার্তার মধ্যে এরকম আসছে যেটা পূর্ব জন্মের বদলা নিচ্ছে, এই জন্মের শুধু বদলা না, তাই কারণে এত কিছু ঘটছে তাদের লাইফে এই সময়। ওকে, এবং এই যে তোমার যে এই যে শত্রুরা রয়েছে তারা যে তোমাকে একটা নতুন জন্ম দিতে সাহায্য করেছে, এবং তোমার এই যে নতুন জন্মটা তাদের দ্বারাই হওয়ার ছিল, এটা একটা ঘটনা এভাবেই ঘটাচ্ছিল, সেই জিনিসটা তারা কোনোভাবে বুঝতে পারছে। ওকে, তো তোমাদেরকে বিভিন্ন রকমভাবে স্বপ্ন বিভিন্নভাবে গাইডেন্স দিয়ে দেয়, এই জিনিসটা তাদের মনে হচ্ছে। অনেক কিছু ঘটনা যে ঘটনা ঘটার আছে সে ঘটনার আগে থেকে কোনো রকম তোমরা মানে আভাস পেয়ে যাও, আগে থেকে কিছু পেয়ে যাও, তাদের এরকম টাইপের এই সময় ধারণা রয়েছে, তারা এই সময় এর ব্যাপারে চর্চা করছে। ওকে, অ্যান্ড তারা দেখছে যে তোমাদের মধ্যে বিভিন্ন রকম টাইপের স্পিরিচুয়াল যে পাওয়ার রয়েছে সেই স্পিরিচুয়াল পাওয়ারগুলোও কিন্তু এই জন্মের না, সেটা বিভিন্ন জন্ম থেকে তোমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসছো, মানে ক্যারি করে নিয়ে আসছো, যে কারণেও তোমাদের সাথে এই যে শত্রুতাটা তারা করেছিল সেটা কিন্তু খুব একটা বেশি ইজি হয়নি। ওকে, মানে খুব একটা বেশি ইজি বলতে কি, মানে কোনোভাবেই তারা জিততে তো পারেনি, এবং সেখানে তাদের লাইফের বেশিরভাগ জিনিসই কিন্তু নষ্ট হয়ে গেছে, সেই জিনিসটা তারা এই সময় বুঝতে পারছে। ওকে, এবং তাদের কোনোভাবে মনে হচ্ছে যে তোমার দুটো পার্সোনালিটি রয়েছে, একদিক থেকে তোমাকে দেখে যে খুব নরম হৃদয়ের, খুব সফট হার্টের, খুব গিভিং, খুব বোঝো যে কী সিচুয়েশন থেকে মানুষ কীভাবে বিহেভ করছে সব কিছু, আবার তোমার আরেকটা যে সাইড রয়েছে জাস্টিস দেবে, কর্মা দেবে, কর্মা বলো, মানে এই যে দুটো তোমাদের যে পার্সোনালিটি রয়েছে এই পার্সোনালিটির যে ব্যাপারটা তারা কোনোভাবে না বুঝতে চেয়েও বুঝতে পারছে না। ওকে, মানে এরকম না যে তারা বোঝে না বা জানে না, তারা সবই বোঝে, তারা জানে, কিন্তু তারপরেও কোনোরকমভাবে সেই জিনিসটাকে বুঝতে চাইছে না। ওকে, একটা অর্ডিনারি ব্যাপারে ফেলে রাখছে আর কি, মানে ও এরকমই দুটো পার্সোনালিটি রয়েছে, একসময় এরকম দেখায় আরেক সময় এরকম দেখায়, মানে যেটাকে বেশিরভাগ মানুষ পাগলের সংজ্ঞা বা এরকম টাইপের কিছু বলে দেয়। ওকে, তো সেই জিনিসটা তাদের এখন মানে বোঝার চেষ্টা করছে কিন্তু সেভাবে বুঝতে পারছে না, আর অনেকে যারা বুঝছে তারা সেভাবে এক্সপ্লেন করতে চাইছে না। ওকে, ব্যাপারটা হয়ে গেছে কি তুমি এমন একজন পার্সন, তোমার মধ্যে দুটো সাইড রয়েছে, এবং শুধুমাত্র তোমার মধ্যে না সবার মধ্যে দুটো সাইড রয়েছে। ওকে, এবং তোমার মধ্যে দুটো সাইড ব্যালেন্সে রয়েছে। যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন হয় তারা অবভিয়াসলি দুটো দিকই বোঝে, দুটো দিকই জানে যে কোনো পার্সন কেন সেই জায়গাতে বিহেভ করছে, তার মধ্যে কী কী কম রয়েছে, কী কী সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, কেন সেই পার্সনটা আজকে এই পার্সনে পরিণত হয়েছে। বাট তুমি একটা ক্রাইম করলে তোমার ওই সিচুয়েশন ঘটেছে বলে এবং তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমাকে আমি কোনো শাস্তি দিলাম না, সেটা তো যে আইন কানুন রয়েছে আমাদের দেশে সেটাতেও তাতেও হয় না এরকম জিনিস, তো সেটা তো সম্ভব না। বাট একজন যে জাজ হবে, একজন যে মানুষ হবে যে সঠিক বিচার করবে, সে পার্সনটা এরকমই হবে, সে কিন্তু তোমার যে সিচুয়েশনটা তুমি কেন ওই জিনিসটা করেছো, কোনো একটা পার্সন ধরো ক্রাইম করেছে, সেই পার্সনটা কেন ওই জিনিসটা করেছে সেই জিনিসটা বুঝবে, কিন্তু বুঝে তাকে ক্ষমা করে দেওয়া না। বেশিরভাগ মায়েরা যেটা করে ছেলেদের দোষ লুকোতে শুরু করে, এবং একটা দোষ লুকোলো এবং তারপর আরেকটা দোষ লুকোলো, এই করতে 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 কখন যে ছেলেটাকে পুরোপুরি বকাটে বানিয়ে দেয় সেটা তাদের মারা বুঝতে পারে না। ওকে, কারণ ছেলে তো ছেলের ক্ষেত্রে অত বেশি এ করে না, এবং ছেলে হাতছাড়া হয়ে যাবে বলে ছেলে যা করছে যা বলছে মেনে নেবে, এরম করতে 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 করতে, এবং তারা জানে যে এই সিচুয়েশনটা কোন জায়গা থেকে তৈরি হলো, কোন জায়গাতে সে ঠিকঠাকভাবে ছেলেকে গাইড করতে পারেনি, বা কোন জায়গাতে তাদের ডিসিশন ভুল ছিল যে কারণে ছেলেটা আজকে এই জায়গায় গেছে, নিজেদের ভুলটা জানে, এবং সেই জায়গাতে ছেলের যে জায়গাটা সেই জায়গা থেকে তারা ভাবে আর কি, অতিরিক্ত বুঝদার হয়ে যায় সেই জায়গাতে, এবং যে জায়গাতে পুরোপুরিভাবে তার জীবনটা নষ্ট করে দেয়। ওকে, তো তোমরা সেরকম পার্সন না। ওকে, তোমরা ব্যাপারগুলো বোঝো যে কোন জায়গা থেকে কে কীভাবে রিয়্যাক্ট করছে, কেন করছে। ওকে, যেটাকে তারা অ্যাকচুয়ালি ম্যাচুরিটির নাম দিতে চায়। ওকে, যে হ্যাঁ তুমি এই কথাটা বললে খুব ম্যাচুরিটি তোমার মধ্যে বরাবরই আছে। ম্যাচুরিটি মানে এটা নয় শুধু যে তুমি সিচুয়েশনটাকে বুঝছো, তুমি যে পার্সনটা কি কেন ওই জায়গাতে এইভাবে রিয়্যাক্ট করলো, বা কেন এরকম টাইপের বদমাশি করেছে, কেন এইসব করেছে তুমি বুঝেছো, অবভিয়াসলি বুঝেছো, তুমি সবই জানো। এরকম না যে তুমি ম্যাচুয়ার আজ হলে, তুমি বরাবরই জানো কে কোন জায়গা থেকে কী জিনিস করে। যে পার্সনটা এত কিছু নলেজ রাখে তার এই নলেজটা নেই, অবভিয়াসলি আছে, কিন্তু ব্যাপারটা তোমার কাছে এরকম না যে তুমি দেশের ক্রাইম বাড়াবে,
তুমি তাদের ওই যে বাজে যে জিনিসটা ওই জায়গাতে তুমি মাফ করে দেবে, ক্ষমা করে দিয়ে এগিয়ে যাবে, তারা আবার সেই জিনিসটা রিপিট করবে, তাদের তো প্যাটার্নে পরিণত হয়েছে। তোমাকে তো ওই জায়গাতে কোনো না কোনোভাবে স্টপ দিতে হবে তোমার দিক থেকে। তো তুমি অ্যাট দ্য সেম টাইম তাদের সিচুয়েশনটা বুঝছো, তারা কোন জায়গা থেকে করেছে, এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু তারা যে শাস্তিটা ডিজার্ভ করে আর কি, তারা যে পানিশমেন্টটা তাদের পাওয়া উচিত আর কি, সেটাও তোমরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম চাইছো, যাতে করে এই যে পুরো তাদের যে সোলটা আছে সেই সোলটা কিন্তু ডেভেলপ হয়। ওকে, তুমি যদি এখানে তাদের ওই যে ভুল যে বিহেভিয়ার রয়েছে সেটাতে তুমি যদি সাপোর্ট করতে, তুমি তাদেরকে তাদের যে সোলটা রয়েছে সেই সোলটাকে আরও বেশি তুমি ডাউনওয়ার্ডসের দিকে নিয়ে যাচ্ছ, তুমি তোমার কম্পিটিটার কমাচ্ছ, আর কিছু না। হতে পারে সেই পার্সনগুলো এই জন্মে তোমার কম্পিটিটার হবে না, নিশ্চয়ই হবে না, কিন্তু আর 5টা জন্ম পরে যে নিশ্চয়ই হবে সে সোলটা যদি ডেভেলপ করে। বাট সেটা তো আর সেই ভেবে তো লোকে করে না, লোকে এখানে ভালোবাসার খাতিরে বা লোকের কাছে মহান সাজার খাতিরেও অনেকে এরকম করে। ব্যাপারটা এখানে ম্যাচুরিটির না, মানে ম্যাচুরিটি তো সবার মধ্যেই রয়েছে, মানে যে পার্সনটা এত বেশি অন্যদেরকে ক্ষমা করে দিচ্ছে, সব করে দিচ্ছে, তার মধ্যে ম্যাচুরিটি নেই অবশ্যই আছে, কিন্তু তার মধ্যেও সে যে চাইছে যে জাস্টিস হোক এবং সে মানুষটা বুঝুক। অবভিয়াসলি কিছু কিছু জিনিস রয়েছে যেখানে তুমি যদি তাকে সেই জায়গাতে শাস্তি না দাও, সে পার্সনটা বুঝবেই না যে হ্যাঁ এই জিনিসটা করলে পানিশমেন্ট পাওয়া যায়, তো এই জিনিসটা আমার করা যাবে না। ওকে, এবং সেই জিনিসটা প্রথম থেকেই করা উচিত। সেই পার্সনটা যখন একটা সার্টেন এজে চলে আসবে, তুমি সেই জিনিসটা করবে সেটা সম্ভব না। এবার হ্যাঁ, কিছু কিছু পার্সন যে প্রাপ্তবয়স্ক মানুষেরা যখন শত্রুতা করে সেক্ষেত্রে তাদের সাথে অন্যভাবে ডিল করতে হবে। তাহলে এটা নয় যে পার্সনটা যে বলছে যে জাস্টিস চাই, কর্মা চাই, তাহলে সেই পার্সনটা ম্যাচিউর না, সে জানে না যে কেন সেই পার্সনটা এই কাজ করেছে। অবভিয়াসলি জানে, তাহলে কি মানে ভুলের শাস্তি হবে না, বা ভুলের শাস্তি হবে বলাটা ম্যাচুরিটি না। অবভিয়াসলি ম্যাচুরিটির সংজ্ঞা কখনো এইভাবে ডিপেন্ড করে না। ওকে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি এরা এই সময় কোনোরকমভাবে বুঝতে পারছে না, বাট আগামী সময় এরা খুব ভালোভাবে বুঝতে পারবে। যখন এদের নিজেদের পরিবারের লোকেদের সাথে এরকম কিছু ঘটনা ঘটবে, তখন এই জিনিসগুলো এরা খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি এই সময় কিন্তু মানে খুব চর্চা চলছে তোমাদের ব্যাপারে। ওকে, যে মানে এরা এখন বলছে যে তোমাদের রিবার্থ হয়েছে, তোমরা এখন ম্যাচিওরভাবে সব কিছু দেখছো, বাট ম্যাচুরিটি তোমাদের মধ্যে বরাবরই ছিল। নাহলে তাদের যে প্রত্যেকটা পদক্ষেপ তারা তোমার ওপর যারা যা যা করেছে, তুমি তার বিরুদ্ধে একটাও কিছু করোনি, তাতেই প্রমাণ দেয় তুমি কতটা ম্যাচিওর। তুমি চুপচাপ ছিলে সেই সময়। ওকে, বাট এরকম তো না যে হ্যাঁ মানে এত কিছু করলো তার জন্য তারা যা জিনিসগুলো ভোগার উচিত সেগুলো ভুগবে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে ক্ষমা করে দিয়েছি, ভগবান এদেরকে শাস্তি দিও না, এরকম না। ক্ষমা মানে এরকম না যে সে শাস্তি পাবে না, ক্ষমা মানে তুমি তোমার দিক থেকে ক্ষমা করেছো, ভুলে গেছো, ইটস ওকে। বাট তা বলে এটা নয় যে সে শাস্তি পাবে না এবং তাকে ভগবান যেটা শিক্ষা দেওয়ার আছে সেটা শিক্ষা দেবে না। অবশ্যই দেবে, তুমি বলো না বলো তাতেও দেবে, তাতে কিছু যায় আসে না। কিন্তু এই সময় এই জিনিসগুলো বলার এত প্রয়োজন পড়ছে এই সমাজে এসে, এই যুগে এসে, কারণ এই সময় এই যে দুর্নীতি, এইসব বাজে জিনিস, এগুলো একদম মাথা চাড়া দিয়ে উঠেছে। এবং যে নেক্সট জেনারেশন রয়েছে তারা দেখছে যে যারা ভুলভাল কাজ করছে তারাই ভালো হয়, এবং বেশিরভাগ বয়স্ক পার্সনরাও তাই বলে, যারা ভুলভাল করলো, যারা খারাপ তারাই ভালো আছে। ব্যাপারটা তো তা নয়, যারা খারাপ তারা ভালো আছে একদমই ভালো নেই, সেটা তারা দেখতে পাচ্ছে না। এবং কাদেরকে খারাপ বলছে কাদেরকে ভালো বলছে সেটাও দেখতে হবে। তো অবভিয়াসলি চোখ খুলতে হবে, সবাই যে সব কিছু জানে তা তো নয়। তো এই সময় তোমার শত্রুদের মেন বক্তব্য যে রয়েছে সেটা হচ্ছে তোমরা এই সময় তারা যে অপমান করেছে সেটা এই জন্মের মনে হচ্ছে না, তাদের মনে হচ্ছে পূর্বজন্ম থেকে অনেক কিছু করেছে তোমার উপর, নির্যাতন করেছে, যা যা করেছে, এবং তুমি যা যা সাফার করেছো সেই সব কিছুর বদলা তোমরা কিন্তু এই সময় নেওয়ার জন্য একদম তৎপর রয়েছো। এবং তোমাদের যে এই যে অর্ডিনারি লাইফ রয়েছে অতিরিক্ত সাধারণভাবে তোমরা যে নিজেদেরকে দেখাও যে ও কিছু ব্যাপার না, ও ঠিক আছে, ইটস ওকে, এভরিথিং ইজ ফাইন, এরকম টাইপের যেটা তোমাদের অ্যাটিটিউড রয়েছে, সেই অ্যাটিটিউডটাও তাদের কিন্তু কোনোভাবে কিন্তু মানে সমস্যা দিচ্ছে বললে কিছু ভুল হবে না। যে কী করে হতে পারে একটা পার্সন মানে নিজেকে এত বেশি ডাউন টু আর্থ দেখাচ্ছে, নিজেকে এইভাবে দেখাচ্ছে, তো এরকম টাইপের ব্যাপার তাদের রয়েছে। আমি একটু চ্যালেঞ্জ মেসেজ তোমাদের জন্য দেখবো তোমার শত্রুদের থেকে, যে তারা অ্যাকচুয়ালি কী বলতে চায় এই সময়। তোমার থেকে এই সময় তোমার শত্রুরা কোনো রকম কোনো রিয়াকশন পাচ্ছে না। আগে যদি টুকটাক কোনো রকম কিছু পেয়ে থাকে, তো এই সময় কোনো রকম কিছু পাচ্ছে না, যে কারণে কিন্তু তারা খুব চিন্তায় রয়েছে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, কোথায় যাচ্ছে। এবং তাদের এই সময়টা ধারণা রয়েছে যে মানে তারা যে মানে কর্মফলগুলো পাচ্ছে যা যা করেছে তোমার বিরুদ্ধে, সেটার মানে স্থায়িত্ব কতদিন, মানে সেটা কতদিন ধরে চলবে। ওকে, এই কার্ডটা আসবে। দেখো, যেটা তারা বলতে চায় যে তারা কোনোদিন ডিভিনিটি অন্যদের মধ্যে খুঁজে পায়নি যেটা তোমার মধ্যে পেয়েছে। তোমার শত্রুরা বলছে এই কথা। ওকে, বলছে তোমরা খুব স্পেশাল তাদের জন্য, তোমাদেরকে কোনোদিন বলেনি, বাট তুমি চেষ্টা করেছো, তুমি হেল্প করেছো তাদেরকে একটা ভালো পার্সনে পরিণত করার জন্য। ইয়েস, যেটা আমি বললাম যে সবসময় যে একটাই দিক থাকবে একটা মানুষের, তা না যে হ্যাঁ কর্মফল পাক। তাদেরকে বোঝাতেও হবে দুটো দিক। যেমন সংশোধনাগার থাকে যে কোনো জায়গাতে, সংশোধনাগার থাকে যে একটা পার্সন ক্রাইম করেছে কিন্তু সংশোধন করার জন্য কিন্তু তাকে বারে বারে বিভিন্ন রকম বোঝানো হয়। তো সেরকমই ব্যাপারটা যে তোমরা হেল্প করেছো তাদেরকে ভালো পার্সনে পরিণত করার জন্য। অ্যান্ড তারা চায় তোমাদের বাড়িতে আসতে অনেক গিফটস নিয়ে,
বলছে তোমরা সত্যি একজন ভালো পার্সন, তারা তাদের জীবনে যতটুকু রয়েছে এই সময় সেটাতে খুব স্যাটিসফাইড। তোমাদের কাছ থেকে কোনো অ্যাডভাইস বা গাইডেন্স তারা পেয়েছে, ওকে, এবং তোমরা খুব নন জাজমেন্টাল পার্সন। তারা এত কিছু করেছে, জাজমেন্ট তোমরা করোনি, ওকে, মানে জাজ করোনি যে কেন করলো। তোমরা বুঝতে পারো যে কোন সিচুয়েশন থেকে এই পার্সনটা এভাবে বিহেভ করেছে, এবং তোমরা হেল্প করেছো এই পার্সনটাকে কোনোভাবে একটা ভালো পার্সনে পরিণত হতে। তোমার জন্য এদের হিউজ রেসপেক্ট রয়েছে, প্রচুর সম্মান করে তোমাকে এই পার্সন হতে পারে বা অনেক কটা পার্সন হতে পারে। বলছে যতটুকু খুশি এদের লাইফে রয়েছে সেটা একমাত্র তোমার জন্যই রয়েছে। তোমরা খুব অসপিসিয়াস পার্সন তাদের জন্য। এরা তোমার সত্যিকারের ডিভোটি, ওকে, এরা বলতে চাই তোমরা খুব অনেস্ট, ট্রুথফুল, অথেন্টিক, ফিয়ার্স, ইন্টেলিজেন্ট অ্যান্ড ডাউন টু আর্থ পার্সন, ওকে। এবং তোমার নাম এরা কিন্তু এই সময় সবসময় করছে, ওকে, নো ম্যাটার যাই হোক না কেন, চর্চার মধ্যে করুক, যেভাবে করুক, তোমার নাম কিন্তু এরা করছে। এবং কোথাও না কোথাও এই যে কানেকশনটা, এই যে সিচুয়েশনটা যেটা তোমার লাইফে ঘটলো বা কোনোভাবে তাদের সাথে তোমাদের যে এইসব যা হলো আর কি, সেই জিনিসগুলোর ব্যাপারে তারা ভাবছে এবং বুঝতে পারছে যে এটা হওয়ারই ছিল, এটা ফেটেড ইভেন্ট ছিল, কিছু করার নেই। এবং এই যে জিনিসগুলো ঘটলো, এই জিনিসগুলো শুধুমাত্র তোমাকে উপকার করেনি, তোমাকে উপকৃত করেনি, এর সাথে সাথে তাদেরকেও কিন্তু অনেকভাবে উপকার দিয়েছে, ওকে। তোমাদের রিলেশনশিপের ব্যাপারে জেলাসি যেটা রয়েছে সেটা কিন্তু এখনও তাদের যায়নি। তোমার ব্যাপারে ভালো ফিলিংস তাদের রয়েছে, সেটা আলাদা কথা, এখন তৈরি হয়েছে, এটা আলাদা কথা, কিন্তু তোমার সম্পর্কের ব্যাপারে যে হিংসাটা তাদের এখনও যায়নি। বলছে তোমরা দুজন খুব সুন্দর দেখতে, এবং তোমাদের যে বন্ডটা রয়েছে তোমার পার্সনের সাথে সেটা খুব পাওয়ারফুল, ওকে। তোমার যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু প্রেজেন্ট করো। তোমাদেরকে তারা সবসময় ইনফেরিয়ার হিসেবে দেখার চেষ্টা করে, ছোটো হিসেবে দেখার চেষ্টা করে, বাট সেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ তোমরা ডিভাইন পার্সন। তোমরা দেখলে বারবার ডিভাইন ওয়ার্ডটা আসছে, তোমাদের যে ডিভিনিটি রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, ওকে। কিছু কিছু সময় তাদের মনে হয় যে তোমরা ডেমন, যখন তোমরা বলো কর্মা কর্মা কর্মা, তখন তাদের মনে হয় যে তোমরা ডেমন, ওকে। এই পার্সনগুলো আগে তোমাদেরকে আন্ডার এস্টিমেট করেছে, আগে তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, এবং সেই পার্সনগুলো আজকে এসে তোমাকে ভয় পাচ্ছে, ওকে। যে পার্সনগুলো আগে তোমাকে দেখলেই হাসতো, হাসাহাসি করতো, কে এই ওই খুব ইয়ার্কি ঠাট্টা মজা এইসব করেছে, তারা কিন্তু এখন তোমাকে দেখলে কিন্তু ভয় পায়, নো ম্যাটার কীভাবে রিয়াক্ট করছে তারা তোমার সামনে, ওকে। বলছে যা যা করেছে তোমার ওপর, যা যা করেছে, যে কারণে তারা এই সময় রাত্রিবেলা ঘুমোতে পারছে না। এরা প্রচুর ড্রিম দেখছে, ও মাই গড, দেখো একদম তারা ড্রিম দেখছে এই সময়, প্রচুর স্বপ্ন দেখছে, ওকে। ড্রিম ব্যাড থিংস দেখছে তারা কোনোভাবে, এবং যখনই তারা কোনোরকমভাবে কোনো খারাপ কিছু করতে যাচ্ছে তখনই তারা কিন্তু কোনো রকম কিছু স্বপ্নে দেখছে, যেটা বললাম স্বপ্নে কিছু দেখছে, কিছুভাবে তাদেরকে কিন্তু বারে বারে কিন্তু বাধা দিচ্ছে, কোনো এনার্জি তাদেরকে বারে বারে বোঝাচ্ছে যে করো না করো না করো না, বাট কিছু করার নেই, তাদের মাথায় তো চলে আসে নেগেটিভ জিনিস করার কথা। বলছে তারা এখন সবসময় ভয় রয়েছে, তাদের যে হাউস রয়েছে, বাড়ি পুরো হন্টেড এই সময়, খুব খারাপ সিচুয়েশন কিন্তু তাদের বাড়িতে, ওকে। বলছে তাদেরকে বিশ্বাস করতেই হয় যে তোমরা ঈশ্বরের সন্তান, এতে কোনো সন্দেহ তাদের এই সময় আর নেই, যে সন্দেহর বীজ তারা বপন করেছিল তাদের মাথায়, যে এইসব গল্প দেয়, নিজেকে বিরাট দেখায়, তো সেই জিনিসগুলো কিন্তু এখন তাদের যে পরিবারের লোকজন রয়েছে, স্পেসিফিক এমপ্যাথি, তাদের সাথে কিন্তু আলোচনা করছে এই সময়, যে এটা কোনো মিথ্যে কথা না, ওকে। যে নেগেটিভ এনার্জি যারা রয়েছে তারা তোমাকে রেসপেক্ট করে, সেই জিনিসটা তারা এই সময় কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে। এবং যেটা আমি বললাম যে তোমাদের এই পৃথিবীতে কোনো বড় পারপাস রয়েছে, যে কারণে তাদের মতো শত্রুদের তোমার লাইফে পদার্পণের খুব প্রয়োজন ছিল। তোমাদের যে জীবনটা যেভাবে এই সময় টার্ন নিচ্ছে, যেভাবে তোমরা তোমাদের জীবনটাতে এগিয়ে যাচ্ছ, সে সব কিছু দেখে তাদের মনে হচ্ছে যে তোমার সাথে তাদের যে শত্রুতারা ছিল আর কি, তোমরা মানে তোমরা কোনোদিন তাদের সাথে শত্রুতা করোনি, তোমরা তাদেরকে কোনোভাবে শত্রু হিসেবে দেখোনি, তারা তোমার সাথে যে শত্রুতাটা করেছে সেটা অ্যাকচুয়ালি তোমার এই যে জার্নি, এই জার্নিরই একটা পার্ট, এই জার্নিরই একটা অংশ। কোনোরকমভাবে এই যে পুরো ঘটনাটা তোমাদেরকে অনেক বেশি ডেভেলপ করেছে, ডেভেলপ সোলে পরিণত করেছে, এবং তোমরাও তোমাদের মধ্যে যে ভয় ভীতি ছিল সেই ভয় ভীতিগুলোকে পুরোপুরিভাবে কিন্তু দূর করতে পেরেছো। সেই জিনিসটা তারা কিন্তু এই সময় খুব ভালোভাবে বুঝতে পারছে। এবং যেটা আমি বললাম যে তোমার যে পাওয়ারটা রয়েছে, তোমার পাওয়ারটা খুব ডিফারেন্ট। তোমরা মানে খুব চুপচাপের মধ্যেও একটা আলাদা রকমের পাওয়ার পজেস করো, মানে তুমি চুপচাপ বসে রয়েছো কোনো জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে রয়েছো, তার মধ্যেও তোমার যে একটা যে স্ট্রেংথ, তোমার যে একটা স্ট্রং পার্সোনালিটি, সেটা কিন্তু ভালোভাবে বোঝা যায়, ওকে। তোমার পাওয়ারটা ভেতর থেকে আসে, মানে দেখে মনে হয় খুব অর্ডিনারি ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু খুব ইউনিক, খুব ডিফারেন্ট টাইপের জিনিস। তো সেই জিনিসটা পাচ্ছি আমি। এবং তোমাদের যে পাওয়ারটা রয়েছে, তোমাদের যে এনার্জি রয়েছে, সেই এনার্জিটা কিন্তু বড় বড় যে তান্ত্রিক পুরোহিত মৌলবী এরা রয়েছে, তারা কিন্তু খুব ভালোভাবে জানে, যারা অ্যাকচুয়ালি রিয়েল তান্ত্রিক পুরোহিত মৌলবী, যাদের এনার্জির ব্যাপারে অ্যাকচুয়ালি রিয়েল ধারণা রয়েছে, তারা কিন্তু খুব ভালোভাবে জানে যে তোমরা কেমন, ওকে।
এবং এই সময় প্রচুরভাবে অনেক তান্ত্রিক মৌলবী পুরোহিতরাও কিন্তু সাফার করছে। তোমার শত্রুদের সাথে যে পার্সনটা কানেক্টেড ছিল, যে তান্ত্রিক পুরোহিত মৌলবী, তারা কিন্তু এই সময় প্রচুরভাবে সাফার করছে। যেভাবে ঝগড়াঝাটি তোমাদের পরিবারে তারা লাগানোর চেষ্টা করেছিল, যেভাবে ঝগড়াঝাটি হয়েছিল তোমার সাথে, তোমার পার্সনের হতে পারে বা তোমার আপনজনের হতে পারে, সেই সেম জিনিস কিন্তু তাদের লাইফে এই সময় ঘটছে। এবং যে তান্ত্রিক মৌলবীদের কথাতে নেচে আর কি, যে সকল বদমাস টাইপের যে পার্সনটা ছিল, যে সকল তান্ত্রিক মৌলবীরা কোনোভাবে ভালো না আর কি, যারা টাকার জন্য একে অপরের লাইফে সমস্যা সৃষ্টি করে আর কি, তো সেই সকল পার্সনদেরও কিন্তু মুখোশ কিন্তু খুব ভালোভাবে খুলে গেছে। তোমরা যদি পূর্বে এদেরকে ভালোভাবে বুঝিয়ে থাকো, বলে থাকো যে এই পার্সনগুলো তাদের জন্য কোনোভাবে ভালো না, তারা অ্যাকচুয়ালি তাদেরই ক্ষতি চায়, সেই জিনিসটা তারা সেই সময় বুঝতে পারেনি হয়তো, বা বুঝলেও তাদের এতটাই তারা মেতে ছিল তোমার ক্ষতি করার জন্য, তো তারা সেই কথাটা ইগনোর করেছিল। তো সেই পার্সনগুলো কিন্তু এই সময় খুব ভালোভাবে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তোমাদের যে মানে পাওয়ারটা আর কি কী, এবং এবং তারা যে ভুল, যে ওই যে তান্ত্রিক মৌলবীরা রয়েছে তারা যে ভুল পার্সন এবং তোমরা যে অ্যাকচুয়ালি সঠিক পার্সন, সেই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছে। এবং তাদের পাওয়ার থেকেও তোমাদের পাওয়ারটা কিন্তু অনেক হাই। তোমাদের নিজেদের পাওয়ার হয়তো না থাকতে পারে, কিন্তু তোমাদের ঈশ্বরের যে সাপোর্টটা রয়েছে, যে কারণে কোনো রকমভাবে কোনো কিছু হচ্ছে না তোমার উপর এই সময়ও। ওকে, সব থেকে যে সমস্যাটা হয়ে গেছে, তোমরা এত ডাউন টু আর্থ থাকো, এত অর্ডিনারি থাকো, তোমাদের যে অর্ডিনারি যে ব্যাপারটা রয়েছে না, সেই জিনিসটা তাদেরকে খুব অবাক করে দেয়। ওকে, যে কি করে হতে পারে একটা মানুষ এত বেশি সাধারণভাবে জীবনযাপন করছে এবং তার মধ্যে এত পাওয়ার রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি পুরাণ যদি আমরা পড়ে থাকি, বারে বারে কিন্তু আমরা দেখেছি, জেনেছি যে যে সকল পার্সনরা মানে খুব হাই ফাই সোল হয়, যাদের এনার্জি প্রচুর থাকে, মানে এনার্জি বলতে পজিটিভ এনার্জি যাদের মধ্যে বেশি থাকে, সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার থাকে, তারা কিন্তু খুব নর্মালভাবেই কিন্তু বিহেভ করে। তোমরা যদি দেখে থাকো বারে বারে, তারা ব্যাপারটা বোঝে। ওকে, চাইল্ড ম্যাজিক্যাল 100% এই কার্ডটা আসারই ছিল। যে জিনিসটা তারা এই সময় বলছে, চর্চা করছে, তোমরা যদি বলো যে এই সময় তোমাদের শত্রুরা যে চর্চা করছে সেটা একেবারে ডার্ক না, ওকে, এরকম হচ্ছে না যে পুরো নেগেটিভ কথাবার্তা তোমার ব্যাপারে বলছে, পজিটিভ নেগেটিভ দুটো মিশ্রিত রয়েছে তাদের কথাবার্তার মধ্যে। ওকে, কারণ এক তো ভয়ে রয়েছে ফার্স্ট যা যা ঘটছে এই সময় তাদের লাইফে, এবং সেকেন্ড হচ্ছে তারা অস্বীকার করতে পারবে না তোমার কাছ থেকে কীভাবে তারা হেল্প পেয়েছে, কতটা ইম্পর্টেন্ট তোমরা তাদের লাইফে। তো সেই কারণেও তারা পুরোপুরি তো তোমাকে ডার্ক হিসেবে দেখাতে পারবে না। 100% তোমরা চাইল্ড ম্যাজিকের, তোমাদের প্রচুর পোটেনশিয়াল রয়েছে। এই সময় তোমার অনেক শত্রুদের এরকম টাইপের ধারণা রয়েছে যে তোমার মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে, তোমার মধ্যে যে পাওয়ার রয়েছে, মানে যা যা করার ক্ষমতা রয়েছে, সেগুলো তোমরা এই সময় ইউটিলাইজ করছো না। ওকে, তাদের মনে হচ্ছে যে তোমাদের আরও ইউটিলাইজ করার প্রয়োজন রয়েছে। হতে পারে তোমরা প্রচুর ওয়ার্ক করো, প্রচুর কিছু করো, তাদের মনে হচ্ছে যে আরও কিছু তোমরা করো আর কি, তোমাদের যা যা রয়েছে, এত কিছু ট্যালেন্ট রয়েছে, তারা অবাক হয়ে যায়। ইয়েস, সেটা বললাম। এবং তোমরা হচ্ছে সত্যের পূজারী, যেখানেই সত্য পাবে সেখান থেকে তোমরা সত্য নিয়ে আসবে 100%। দেখো, চাইল্ড ম্যাজিক্যাল, চাইল্ড ইটার্নাল, কিছু বলার নেই। ওকে, এরা 100% কনফার্ম মেসেজ, তোমার শত্রুরা এই সময় তোমাদেরকে কিন্তু ঈশ্বরের সন্তান হিসেবে কিন্তু দেখা শুরু করে দিয়েছে। কিছু উপায় নেই, আমি বারে বারে বলে থাকি যে কোনো উপায় আর ঈশ্বর কিন্তু বাকি রাখেননি। ওকে, দেখতেই পাচ্ছ যে তোমরা কোনো রকমভাবে এমন একজন পার্সন যে ইয়াং বডিতে রয়েছো, বাট ওল্ড সোল তোমরা। এবং তোমরা তোমাদের যে চোখ রয়েছে, সেই চোখগুলো, সেই সুন্দর চোখ দিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু সুন্দর হিসেবেই দেখো। প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট, ভেতরে যে পেন, সেটা আজকে জন্ম ব্যথা না, সেটা পূর্বজন্ম থেকে যে পাস্ট লাইফ যে প্যাকেজগুলো তারা ক্যারি করে আসছে, সেই জিনিসগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে খালি চোখে দেখতে পাও। তোমাদের মধ্যে এতটা উইজডম রয়েছে, এতটা নলেজ রয়েছে, যে জিনিসগুলোর জন্যই তোমরা কিন্তু এইভাবে মানুষকে আপন করতে পারো, এইভাবে মানুষকে দেখতে পারো। এবং তাদের যদি পূর্বে কোনো রকম এরকম ধারণা থেকে থাকে যে তোমরা কী রকম টাইপের চিন্তা ভাবনা রাখো, যে কারণে তোমরা তোমাদের যে শত্রু রয়েছে তাদেরকেও কোনোভাবে বেনিফিট করে দাও, কোনোভাবে তাদেরকে হেল্প করে দাও, তাদেরকে মানে কী বলে ইগনোর করতেও পারো তোমরা, কিন্তু তারপরেও ইগনোর করো না। একটাই কারণ তোমরা চাইল্ড ইটার্নাল, তোমরা তাদের যে পেনটা তারা সাপ্রেসিভ হিসেবে রেখেছে, মানে সাপ্রেস করে রেখেছে, কোনো রকমভাবে চেপে রেখেছে। সেই চাপা ব্যথা যন্ত্রণা বেদনা যে জিনিসগুলো তোমরা দেখতে পাও, সেই জিনিসগুলো কিন্তু তোমরা বুঝতেও পারো যে কোথা থেকে আসছে, সেই জিনিসগুলো কীভাবে রয়েছে তাদের মধ্যে। তারা যে কোনো রকমভাবে হেলদি ওয়েতে এইসব বিহেভিয়ার করে না, সেই জিনিসগুলো তোমরা বোঝো, যে কারণে তোমরা তাদের সাথে এইভাবে বিহেভ করো। যতই তারা তোমার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, তোমরা একটা ব্যালেন্সড ওয়েতে কিন্তু এই সময় মানে বিহেভ করছো তাদের সাথে, তাদের ব্যাপারটা বোঝো। এবং কোনোভাবে তাদের মনে হচ্ছে তোমাদের এই যে ম্যাজিক্যাল এবিলিটি রয়েছে না, সবাইকে ভালোবাসা, সবার মধ্যে সৌন্দর্য দেখা, সবাইকে আপন করে নেওয়া, যে কারণে কোনো রকমভাবে না চেয়েও তারা তোমার সাথে এই সময় কিন্তু শত্রুতা করে উঠতে পারছে না। মানে 100% তারা ভয়ে রয়েছে, কোনো সন্দেহ নেই। তারা জানে কনসিকুয়েন্স কী হতে পারে তোমার সাথে যদি কোনো রকম তারা খারাপ কিছু করতে যায়। বারে বারে তারা দেখেছে তাদের লাইফে কত কিছু সমস্যা এসেছে, সেটা তো একটা ভয় রয়েছে, 100% রয়েছে। সেই ভয় ছাড়া সম্ভব হতো না। এবং এই সময় যারা সাফার করছে তারা কর্মফল পাচ্ছে যায় এই সময়। এবং এটাও তারা খুব ভালোভাবে জানে যে তোমরা এমন একজন পার্সন, তোমরা খুব টাফ লাভ দাও, তোমরা
কোনো পার্সন, সেটা তোমার আপনজনই হোক না কেন, তুমি তাকে যত ভালোবাসো মানে ভালোই বাসো না কেন, তো সে যদি ভুল করে তাকেও তুমি শাস্তি দিতে পছন্দ করবে, যাতে তারা সেই জিনিসটা নেক্সট টাইম না করে। তো সেক্ষেত্রে তারা জানে যে তোমরা কর্মা দেবে, এতে কোনো সন্দেহ নেই। বাট তোমরা ভালোবাসাও দাও, ওকে। এবং তোমাদের যে ভালোবাসাটা রয়েছে, সেই ভালোবাসাটা তোমাদের যে কর্মা দেওয়ার যে নেচারটা রয়েছে তার থেকে ঊর্ধ্বে চলে গেছে, ওকে। যে কারণে তোমাদেরকে অ্যাজ আ পার্সন খুব অন্যরকম হিসেবে তারা দেখছে, যে একটা ডিভাইন এনার্জি যদি কোনো পার্সনের মধ্যে না থাকে, সেই পার্সনটা এইভাবে বিহেভ করতে পারে না। এবং তোমরা কোনো মানে ছল চাতুরি করা পার্সন না, তোমরা কোনো ওই মানে ন্যাকামি ব্যাপারটা তোমাদের মধ্যে তারা দেখে না। অনেকে থাকে না একটু ন্যাকা ন্যাকা, যে তোমাকে আমি মাফ করে দিলাম, পুরো মানে হোয়াইট দেখাবে, ওকে। তার সাথে শত্রুতা করলো বা কিছু করলো, দেখাবে যে শত্রু না, তোমাকে আমি বন্ধু হিসেবেই দেখেছি, তুমি শত্রুতা করেছো ঠিক আছে, বাদ দাও, ছেড়ে দাও, তোমার আমি কনফলো চাই না, এরকম টাইপের অনেকে নাটক করে সামনে, ওকে। সেই ব্যাপারটাও তোমার মধ্যে নেই, তোমার মধ্যে দুটো সাইড দেখে, এবং যেটাতে তারা বুঝতে পারে যে হ্যাঁ এটা রিয়েল, যে ভালোবাসাটা তুমি দেখাচ্ছ সেটাও রিয়েল দেখে, আর যে জাস্টিসটা তুমি চাও সেটাও যে তোমার ভেতর থেকে আছে সেটাও তারা বুঝতে পারে, ওকে। অ্যাট দ্য সেম টাইম দুটো হয়, এবং তারা এই সময় এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে রিয়েলাইজ করছে, তারা চর্চাও করছে যে অ্যাকচুয়ালি মানে মানুষ কীরকম হয় আর কি। যারা মুখে বলে দেয় ক্ষমা করে দিলাম, বা যারা মুখে বলে দেয় যে ঠিক আছে জাস্টিস পেতে হবে না, যা করেছে করেছে, তারা কীরকম হয়। আর মানে অ্যাকচুয়ালি একটা পার্সন যে সত্যিকারে ক্ষমা করে দেয়, সত্যিকারে মানুষজনকে ভালোবাসে, তারা কেমন হয়, তো সেটা তোমাকে দেখেই কিন্তু তারা এই সময় কিন্তু বুঝতে পারছে। গ্রেট এনার্জি তোমাদের জন্য। তোমাদের পার্সোনাল লাইফের ব্যাপারে তাদের খুব একটা বেশি ধারণা নেই এই সময়। তোমার শত্রুরা এটাও আলোচনা করছে তোমাদের যে রোমান্টিক ইন্টারেস্ট রয়েছে তাদের ব্যাপারে জানার খুব আগ্রহ তোমার শত্রুদের এই সময় রয়েছে। আমি জানি না কেন আগ্রহ রয়েছে তোমার শত্রুদের এত বেশি, ওকে। আমি পাচ্ছি যে তোমার শত্রুরা দেখে যে তুমি খুব চুপচাপ থাকো, তুমি খুব একা সময় কাটাও, তোমার অত বেশি তোমাকে দেখে না কারোর সাথে মিট করতে, অত বেশি তোমরা সোশ্যালাইজ করো না, তারপরেও তোমার পেছনে হাজার হাজার মানে মানুষ রয়েছে আর কি, যারা তোমাকে লাভ অফার করে, ওকে। এবং যারা তোমাকে পছন্দ করে, ওকে। তোমার শত্রুরা হয় না সেই মুচকি হাসি, সেরকম মুচকি হাসি দেয় মাঝে মধ্যে, ঠিক আছে, যে আচ্ছা তাহলে এই মানুষটাও পছন্দ করে, আচ্ছা তাহলে এইটাও এই পার্সনটাও পছন্দ করে, মানে এরকম একটা ব্যাপার আর কি চলে আর কি। এবং তোমাকে হয়তো এই পার্সনগুলো অনেক সময় দেখেছে রাস্তাঘাটে, এবং দেখেছে অন্য পার্সনদের তোমার প্রতি যে ক্রেজটা রয়েছে, তোমার প্রতি যে একটা মানে ফিলিংস রয়েছে, সেটা কিন্তু চোখে মুখে দেখা যায়। হতে পারে তাদের মনে হয় যে তোমরা ঘর থেকে খুব একটা বেশি বেরো না, খুব রেয়ার বেরাও, তাই জন্য তোমাদের ক্রেজটা আলাদা, তারা সবসময় ঘুরে বেড়ায়, তারা সবসময় তাদেরকে যেতে হয় আর কি, তাদের কাজ থাকে, তাদেরকে বেরোতে হয়, যে কারণে আর কি তাদেরকে তো সবাই সবসময় দেখছে, যে কারণে অত বেশি মানে তাদের প্রতি লোক ইন্টারেস্টেড হয় না। বাট অনেকের এটা ধারণা রয়েছে তোমার শত্রুদের, স্পেসিফিক্যালি তোমাদের যারা অপোজিট জেন্ডার রয়েছে, তোমাদের যে লেভেলে তোমরা লয়াল পার্সন, যে লেভেলে তোমরা তোমাদের মানে একটা সম্পর্ক সুন্দরভাবে বজায় রেখেছো এত আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে, তারা নিজেরাও জানে যে কত কত সমস্যা তারাই দিয়েছে তোমাদের সম্পর্কে। তো সেক্ষেত্রে তোমরা যেভাবে একটা সম্পর্ক মেনটেন রেখেছো তোমার পরিবারের সাথে, তো সেই যে সম্পর্কটা সেটাই অ্যাকচুয়ালি তোমাদেরকে উইন করে দেয়, মানে সব জায়গাতে জিতিয়ে দেয় সবার কাছে, যে তোমরা একটা এমন একটা পার্সন যে ওয়াইফ মেটেরিয়াল বা হাজব্যান্ড মেটেরিয়াল, যে কোনোরকমভাবে মানে কারোর লাইফে গেলেই আর কি তার লাইফকে পরিপূর্ণ করে দেবে, ওকে। অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে বা অ্যাজ আ সিস্টার হিসেবে গেলেও তোমরা কিন্তু পরিপূর্ণ করে দেবে, নো ম্যাটার জেন্ডার স্পেসিফিক না, ওকে। যে সম্পর্কেই হোক না কেন তুমি একটা পরিপূর্ণতা দেবে। বাট বেশিরভাগ মানুষ তোমার শত্রুদের অনেকেই রয়েছে, যেটা তোমরা আগেও অনেক রিডিংয়ে আমার দেখেছো এসেছে, যে তারা কোনোরকমভাবে তোমাদেরকে অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট হিসেবে পেতে চায়, মানে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে পেতে চায়, এরকম টাইপের ফিলিংস কিন্তু তাদের কোনোভাবে কিন্তু এই সময় চলছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যারা অপোজিট জেন্ডাররা রয়েছে, ওকে, তাদের কিন্তু এরকম টাইপের ফিলিংস রয়েছে। তারা দেখে যে কোনোরকমভাবে তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, যে রিলেশনশিপটা খুব স্পটলাইট নেয় আর কি, যে জিনিসটার জন্য সবার মধ্যে এত জেলাসি তৈরি হয়েছিল তাদের তোমার শত্রুদের মধ্যে, তো সেই জিনিসটাকে তোমরা বেশিরভাগ লুকিয়ে রাখারই চেষ্টা করো, বেশিরভাগ মানে করো না যে কতটা মানে তোমরা ভালোবাসো কোনো মানুষকে, বা কতটা তোমরা কেয়ার করো, তোমরা দেখাও না, খুব একটা বেশি দেখাও না। এবং তাদের মনে হয় যে তোমরা ভালো তো সবাইকেই বাসো, কিন্তু তোমার পার্সনও যদি কোনো রকম কোনো কিছু ভুল করে সেই জায়গাতে তাদের সাথেও তোমরা কিন্তু মানে যুদ্ধ করতে পিছিয়ে যাবে না, এরকম টাইপের পার্সন তোমরা, ওকে। অ্যান্ড তোমরা তোমাদের যে ইমোশনস রয়েছে, তোমাদের যে সুখ দুঃখ, তোমাদের যা যা ব্যাপার, যে জিনিসগুলো মানুষ বলে উঠতে পারে না, যে জিনিসগুলো মানুষ এক্সপ্রেস করতে পারে না, তোমরা খুব ইজিলি এক্সপ্রেস করো, ওকে। অ্যান্ড এমন এমন কথাবার্তা যে জিনিসগুলো হয়তো মানুষ যে জায়গাতে
কীরকম একটা অকওয়ার্ড ফিল করে, হয় না? কিছু কিছু কথা থাকে যে জায়গাতে আমরা মন খুলে মানে সেই জিনিসটাকে সাপোর্ট করতে পারি না, বা একটা অকওয়ার্ড ফিল করি, হতে পারে সেই জিনিসগুলো আমরা পছন্দ করি। তোমরা সেই জিনিসগুলো খুব এমনভাবে বলো যে তারা হাসতে বাধ্য হয়, তারা মানে অন্য রকমভাবে দেখে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকমই, তোমাদের প্রত্যেকটা জিনিস খুব ডিফারেন্ট, এবং তোমরা তোমাদের যে মানে এত কষ্ট দুঃখ রয়েছে, তারা জানে যে কত কষ্ট দুঃখ তারাই দিয়েছে, এবং এছাড়াও তোমাদের লাইফে এত যে কষ্ট দুঃখ রয়েছে, সেই জিনিসগুলো কীভাবে তোমরা মানে লুকিয়ে যাও। তোমাদের দেখে কখনোই মানে মানুষ ফিল করতে পারে না যে তোমরা কতটা স্ট্রাগল করো, কতটা হার্ডওয়ার্ক করো। তোমরা দেখাও যে খুব এফার্টলেস একটা এনার্জি তোমরা কিন্তু সবাইকে দাও, যে জিনিসটা কিন্তু তারা চর্চা করেছে। এবং এরা শুধু চর্চা করছে না, এরা এদের যে মানে নেক্সট মানে যে ছোটো রয়েছে এদের থেকে, বাড়িতে বোন ভাই হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, তাদেরকে কিন্তু বারে বারে তোমার উদাহরণ দেয়। ওকে, বারে বারে তোমার উদাহরণ দেয়, এবং তাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের মধ্যেও কিন্তু জেলাসি ক্রিয়েট করে। ও সবসময় এর কথা, সবসময় এর কথা, মানে তুমি যদি পার্সনটা মানে এনার্জেটিক্যালি তাদের বাড়িতে কোনোদিন না যেও থাকো, ওকে, বাট এনার্জেটিক্যালি তোমরা তাদের বাড়িতে কিন্তু সবসময় উপস্থিত রয়েছো, যেটা দেখলে তোমরা যে সবসময় তোমার নাম করছে, সবসময় তোমার নাম ছাড়া কিছু হবে না। ওকে, আগে অন্যভাবে করেছে, এখন অন্যভাবে করছে, বাট তোমার নিয়ে আলোচনা, তোমার নিয়ে কথাবার্তা, তোমার নিয়ে ডিসকাশন, এগুলো সবসময় কিন্তু চলছে। ওকে, তুমি বদলা নাও, যাই করো, ওকে, তুমি মানে যাই বলো না কেন, সেগুলোতেও তারা দেখছে যে কিছু ভুল বলছো না, তারা কিছু কম করেনি। এই জিনিসটা রিয়েলাইজেশন কোথাও না কোথাও কিন্তু তোমার শত্রুদের এই সময় হচ্ছে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।